বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি বানিয়ে নিলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়বে না। আজকে আমি তোমাদের সঙ্গে পুর ভরা পটল কারি রেসিপি শেয়ার করছি। চলো রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমেই আমার এখানে লাগবে পটল। আমি এখানে 3টা পটল নিয়েছি। পটলগুলোকে এবার দু সাইড থেকে কেটে এর চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর পুরোটা কিন্তু চোচা ছাড়াচ্ছি না, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিন্তু পুরোটা ছাড়াচ্ছি না, কিছুটা বাদ দিয়ে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার এর চোচার উপরের অংশটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো পটলকে আমি এইভাবে করেই চোচা ছাড়িয়ে নেব। সবগুলো পটল চোচা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটু লম্বা বড় বড় সাইজের পটল নিয়েছিলাম, তাই পটলগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। তোমরা যদি ছোট বা মিডিয়াম সাইজের পটল নাও তাহলে কিন্তু মাঝ বরাবর কাটার দরকার নেই, গোটা গোটাই বানাতে পারবে। এবার পটলগুলোকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার এর মাঝের যে বীজ বা মাঝের যে অংশটা থাকে সেটা কিন্তু বের করে নিতে হবে। আমি একটা চামচের পেছনের অংশটা দিয়ে বের করে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু এটা বের হয়েও আসবে। দেখো এক এক করে প্রত্যেকটা পটল থেকে আমি এইভাবে করে বের করে নিচ্ছি। সবগুলো পটলের মাঝের অংশ আমি বের করে নিয়েছি। আর এখন যেহেতু পটলের বীজগুলো বেশ শক্ত বা বাতি হয়ে গেছে, তাই এত বীজ আমি দেব না, বীজগুলো কিছু আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতে পারো, তবে আমার কাছে মনে হয় এতগুলো বীজ না দেওয়াই ভালো। এবার একটা মিক্সির বাটিতে এই পটলের মাঝের অংশ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার পছন্দ মতো দেবে। এবার এগুলোকে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। খুব বেশি মিহি করা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এটাকে সাইডে রেখে এবার নিয়ে নিলাম পটলগুলোকে, উপর থেকে অল্প একটু লবণ ছিটিয়ে এবার ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি। এতে করে এগুলো যখন ভাজবো এই পটলের ভেতর কিন্তু খুব সুন্দর একটা লবণ থাকবে। আর যদি লবণ মাখানো না হয় তাহলে কিন্তু খেতে পটলটা খুব একটা ভালো লাগবে না। লবণ মাখিয়ে এটাকেও সাইডে রাখছি। এবার একটা প্লেটের মধ্যে সেই মিক্সিতে পেস্ট করা পটলের যে মাঝের অংশ ছিল সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, অল্প দিয়েছি চাট মশলা, পরিমাণ মতো লবণ, অল্প লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়ো। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আলুটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা কিন্তু হাত দিয়ে বা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো, তবে গ্রেটারে গ্রেট করে দিলে আলুটা একদম মিহি হয়ে যায়, সেই ক্ষেত্রে কোনো রকম আলুর টুকরো কিন্তু এর মধ্যে থাকবে না। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাতে আমি চাট মশলা অ্যাড করেছিলাম 1/2 চামচ। তোমরা যদি চাট মশলা পছন্দ করো তবে দেবে, যদি না পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু চাট মশলা স্কিপ করতে পারো। এবার খুব ভালো করে এই মশলাটা আমি রেডি করে নিয়েছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি পটলগুলো নিয়ে নিলাম। পটলের মধ্যে অল্প অল্প করে পুর ভরে দিচ্ছি। সবগুলো পটলের মধ্যে কিন্তু এইভাবে করে আমি পুর ভরে দেব। দেখো এক এক করে সবগুলো পটলে আমি পুর ভরে নিচ্ছি। আর এই পটলের রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। নিরামিষের দিনে এইরকম একটা রেসিপি থাকলে তো আর কোনো কথাই নেই। সবগুলো এখানে রেডি হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। 2 চামচ বেসনের সঙ্গে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, এর মধ্যে অল্প ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তার সঙ্গে অল্প একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তবে প্রথমে অল্প জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এতে করে এই ব্যাটারটার মধ্যে কোনো রকম গুটি বাঁধবে না, সুন্দরভাবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আর তারপর আরও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। ওই বেসনের ব্যাটারের মধ্যে আমি এক এক করে পটল ডুবিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু ভালো করে গরম হতে হবে। সবগুলো পটল এখানে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি উল্টিয়ে দেব। আর চারপাশ থেকে পটলগুলোকে সুন্দরভাবে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সবগুলো পটল এখানে দেখো চারপাশ থেকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এক এক করে তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। দুটো আলুকে আমি একটু বড় টুকরোতে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আলু দিতেও পারো, আবার নাও দিতে পারো। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকেও ভেজে নিলাম। এবার আলুগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে।
এইবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সির বাটিতে কয়েকটা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, তার সঙ্গে কয়েক টুকরা আদা, একটা টমেটো কেটে টুকরো করে নিয়েছি, তার সঙ্গে 8-10টার মতো কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিলাম। এইবার আমি রান্নাটা শুরু করছি। একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, যার মধ্যে ছিল লং, দারচিনি এবং এলাচ। এর সঙ্গে অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়েছি। একটু ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। এইদিকে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর যেহেতু বাদাম আছে খুব তাড়াতাড়ি কিন্তু এটা ভাজাও হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে। যখন এরকম তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু অ্যাড করলাম চিনি। তবে যারা চিনি পছন্দ করো না তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপর এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এতে করে মশলাটা আরও ভালো করে কষানো হবে এবং গুঁড়ো মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিশবে। এবার একটু সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এইদিকে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো অ্যাড করার পর এই মশলাটা আলুর সঙ্গে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নিচ্ছি। এতে করে মশলার ফ্লেভার কিন্তু আলুর ভেতর খুব সুন্দরভাবে যাবে, আর এর টেস্টও কিন্তু আরও ভালো হবে। আরও প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, গ্রেভি হবে, তাই সেই অনুযায়ী জল অ্যাড করতে হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো ঝোলটা জাল করে নিয়েছি, গ্রেভিটা কিন্তু বেশ ঠিক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলোকে। সবগুলো পটল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, যাতে করে পটলগুলো খুব সুন্দরভাবে এই ঝোলের মধ্যে ডুবে যায় এবং এগুলো আরও একটু সেদ্ধ হয়ে যাবে। এবার আরও 2-3 মিনিট জাল করে নিচ্ছি। দেখো পুর ভরা পটল কারির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এই সময় তোমরা চাইলে উপর থেকে অল্প ঘিও ছড়িয়ে দিতে পারো, তবে আমি আর কোনো কিছুই এর মধ্যে অ্যাড করব না। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আজকের আমার এই পটল পুর কারির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইরকমই নতুন নতুন রেসিপি ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।